বাসার এদিকে কতগুলো মানুষই করছিল, 2-4 জন করছিল এদিকে, ওইখানে দিয়ে আমরা আর 4 জন করছিল। এর মধ্যে ওই ছেলেটা এসে আমার মুখ চেপে ধরছে, প্রথমে মুখ চেপে ধরার পর থেকে ও আমার পেট ধরে মুখ দিকে আমার হাতে ওর হাতটা সরাই। কক্সবাজারের চকরিয়ার বদরহালিত মহেশখালী ব্রিজের নিচে ফেরাবন নাজি 15 বছর বয়সী এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত মোট 6 জনরে গ্রেফতার করা বলে জানা গেই পুলিশ সূত্রে। আর অপরাধ জেলার দড়িবেলায় পুলিশের এই ধারাবাহিক অভিযানের স্বাগত জানাই স্থানীয়। অভিযানের ধারাবাহিকতায় জানুয়ারি 6 তারিখ সোমবার সকাল 10টার তুন মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালাইয়ে এসব আসামিরই গ্রেফতার করা হয়। সর্বশেষ মঙ্গলবার সকাল 10:30টায় মহেশখালী সাপড়াফুল এলাকাতুন এই ঘটনার সম্পৃক্ত 3 জনরে গ্রেফতার করছে পুলিশে। তারা হইলি বদরহালির মোহাম্মদ আফসারউদ্দিন ফুয়া সজীব, বশির আহমদের ফুয়া চুটন এবং জিয়াবুল্লুর ফুয়া তাজুল। তারা বিয়াকুন বদরহালি নানোর 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গিয়ে। আর এই দর্শনের ঘটনায় আজিও বদরহালিত স্থানীয় বাসিন্দা হলে এক প্রতিবাদ সভার আয়োজন করে। এডে উপস্থিত হয়ে চকরিয়া থানার ওসি মঞ্জুরুল কাদের বুইয়া এই ঘটনায় জড়িত ব্যাকুনুরে আইনের আওতায় আনিবের আশ্বাস দেয়। আজকে এই কিছুক্ষণ আগে 7 জন আসামি আমরা অ্যারেস্ট করেছি। এদের মধ্যে সরাসরি ঘটনায় জড়িত এমন লোকও আছে। আমি এখন যেহেতু তদন্তাধীন বিষয়, আমি আপনাদেরকে ওভাবে এটা খোলাখুলি আর বলছি না, তদন্তের বিষয়। এই ঘটনায় প্রতিবাদে আজ দুপুরে মহেশখালী উপজেলা চত্বরনাজি দর্শকল শাস্তির দাবিতে মানববন্ধন করছি শিক্ষার্থী এবং ছাত্র জনতা। আমরা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এসেছি, একজন শিক্ষক হয়ে এসেছি, একজন সমাজকর্মী হয়ে এসেছি, সমাজের মানুষ হয়ে এসেছি, যাতে এরকম কাজ আর কখনো না হয়। আর বিশেষ করে এখনো পর্যন্ত বিভিন্ন মিডিয়া বারবার দৌড়িয়ে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে এই ঘটনাগুলোর জন্য কারা জড়িত। এই যে বদরকালী ব্রিজে যেটি আমাদের দর্শক হয়েছে, ওটা যদি খুব শীঘ্র যদি দর্শকদের পুলিশের হাতে ধরানো না দেয়, আমরা বিশেষ করে ছাত্র জনতা বৃহত্তর একটা আমরা আন্দোলনে নামবো। ওটা আমরা জোর দাবি জানাচ্ছি উপজেলা প্রশাসনের কাছে। আর এই ঘটনায় জড়িত ব্যাকুনুরে আইনের আওতায় আনিবেল্লাই অভিযান চলমান আছে জানাই কক্সবাজারের চকিরা সার্কেলের সহকারী পুলিশ সুপার SM রকিবুর রাজা। ভিকটিম 1 ক্রাইসিস সেন্টার কক্সবাজার সদরে আছে। আমরা এখন পর্যন্ত অভিযোগের সাথে জড়িত 6 জনকে অ্যারেস্ট করছি। অভিযান চলমান আছে। C+TV চট্টগ্রাম।